ব্লগ যেদিন করেছিলাম সেদিন টুপুরের পরীক্ষার আগের দিন, কিন্তু ব্লগ যেদিন পাবলিশ হবে সেদিনই টুপুরের পরীক্ষা। কাজেই আপনারা প্রত্যেকেই প্রথমেই অনুরোধ করব আমার মেয়েটার জন্য শুভকামনা জানাবেন, আশীর্বাদ করবেন যেন পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে। এখন বাড়ির দস্তুর হয়ে গেছে, আলপনা দি বাড়িতে ঢুকলে সবার আগে এসে আমার মেয়ের মুখটা দেখে যাবে, তবে সে অন্যান্য কাজ শুরু করবে। আর আমি আমার ডিটক্স ড্রিঙ্কটা বানিয়ে নিচ্ছি। আজকে বানাচ্ছি তেজপাতা দিয়ে, মানে সাদা জলে তেজপাতা ছেড়ে দিয়ে তারপর সেটাকে বক বক করে ফুটিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো। জলটা একটু কমিয়ে ফেলতে হবে। তারপরেতে সেটা ঢাকা দিয়ে রাখার পর মোটামুটি মিনিট 10 পরে খাবার মতো অবস্থায় চলে আসবে। তারপর এটাকে চুমুকে খাবো, যেরকমভাবে চা খাই। আমার ডিটক্স পানীয় এক এক দিন এক একটা হয়ে থাকে। আজ হচ্ছে তেজপাতা সহযোগে ডিটক্স ড্রিঙ্ক। এটাকে রাত্রেবেলাতেও ভিজিয়ে রাখলে হয়, কিন্তু সকালবেলা করলেও হয়। আমার শ্বশুরমশাই উপরে এসেছেন নাতনির সঙ্গে একটু দেখা করতে। আর যেই মুহূর্তে আমার শ্বশুরমশাই উপরে চলে এসেছেন তখনই আমার মেজ শ্বশুর দেখুন কোথায় চলে গিয়ে বসে আছেন। এ যদি আমার শ্বশুর দেখতে পান তো কেলেঙ্কারি। কি বলি বলুন তো, মেজ কাকা ওখানে গিয়ে বসে আছেন, দুনিয়ার মধুমাতালদের আড্ডা ওখানটাতে, ওই জায়গাটাতে গিয়ে বসে আছেন। আসলে ভদ্রলোক মানে এইভাবে ঘরবন্দি থাকতে ভালো লাগছে না, কিন্তু এখন পরিস্থিতিটা এটাই যে ওনাকে নিয়ে যেতে গেলে শ্বশুরমশাই পারমিশন লাগবে। বাবা যদি দেখতে পান তাহলে তো কী কেলেঙ্কারি যে হবে কে জানে। ঠিক আছে, কী করা যাবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আজকের দিনটা যেদিন আপনারা ব্লগ দেখছেন, ঠিক দেখতে পেয়ে গেছেন, দেখতে পেয়ে হবে। এবার বকা খাবে দাদার কাছে। 81 বছরের একজন বয়স্ক ভদ্রলোক তার 84 বছরের দাদার কাছে এবার প্রচণ্ড বকা খাবেন। যাই হোক, ঠিক আছে, এরকম চলে আমাদের বাড়িতে। এটা নতুন কিছু না। তো যখন আপনারা ব্লগটা দেখবেন সেদিনই আমার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে। ওকে আশীর্বাদ করবেন আপনারা যেন পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে। যেমন প্রস্তুতি নিয়েছে ঠিক তেমনভাবেই যেন পরীক্ষাটা দিতে পারে। আমি নিজে যাই, গিয়ে বলেই যেন বেশি না বকে। মুশকিল মিটে গেছে, ঝামেলা বেশি হয়নি। যাই হোক, আমাদের মীনামাসির কি খবর? খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মাংস রান্না হচ্ছে। আজকে মীনামাসিকে বলেছি মাংসটা তুমি করো, আজকে আশা করি ভালো হবে। আমাদের আজকে গরুটা আসেনি, সমস্ত রেখে দেওয়া আছে কিন্তু সে আসেনি। মীনামাসিকে রান্নার পদ্ধতি বলে দিয়েছি, এইভাবে এইভাবে করো, তাড়াহুড়ো করে ভালো করে মশলাটা কষায় না, ওইটাই হয়ে যায় সমস্যা। মানে মাংস রান্না করতে গেলে একটু অধৈর্য হয়ে পড়ে, কেন জানি না। তো আজকে বলেছে ধীরে সুস্থে, বেশি তো রান্না নেই, এটা ধীরে সুস্থে করো। তো করছে, ঠিক আছে। আপাতত আমি ভিডিওটা এডিট করে নিই চটপট। তারপর আজকে স্নান করে উঠে এই যে উপরটা করবো, ঠাকুরের এই জায়গাটা, সেই জন্য তার আগে আমাকে ভিডিওটা এডিট করতে হবে। ওই ঘরটা টুকুর পড়ছে। এখন আমার ভিডিও এডিট করার ঘর দাঁড়িয়েছে হচ্ছে এইটা। হ্যাঁ, মাথায় একখানা কম্বল চাপা দিই, তারপর নিচে ভয়েস ওভার করি। আর আজকের ব্লগেতে প্রচুর ভয়েস ওভার আছে। সকালবেলায় উঠে জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে। কালকে রাত্রেবেলা উপরে ছাদে জামা কাপড় তুলিনি, কালকেও তুলিনি, পরশু দিনও তুলিনি। শরীর এত খারাপ ছিল কালকেও। যাই হোক, কালকে প্রথমত মনে ছিল না, অনেক রাত্রে মনে পড়েছে, তখন আর ছাদে যেতে ইচ্ছা করেনি। ঠিক আছে, চলো। ব্লগ দিতে দেরি হবে বন্ধুরা, কারণ এডিট করতে এসেছি তখনই আমার টেডি বেরি চলে এসেছেন আমার কাছে আদর খেতে। এনার আদর খাওয়া যতক্ষণে শেষ হবে ততক্ষণে ব্লগ আসবে, তাই তো? তাই তো? কি যে হবে কি জানি, কি হবে কে জানি। পড়া শেষ, এবার বোর হচ্ছে। তাড়াতাড়ি করে কালকের দিনটা চলে এলে এবার বেঁচে যায়, পরীক্ষাটা হয়ে গেলেই বেঁচে যায়, তাই তো? আর ভালো লাগছে না। যত তাড়াতাড়ি 20 তারিখ আসবে তত তাড়াতাড়ি মার্চের 11 তারিখ আসবে। মার্চের 11 তারিখে পরীক্ষা শেষ হবে। আর ভালো লাগছে না, ওরও না আমাদেরও না। সত্যি এক জিনিস চলছে তো চলছেই, বোর্ড বোর্ড বোর্ড। ঠিক আছে, কোনো ক্রমে আজকের ভিডিওটা এডিট কমপ্লিট করলাম। মেয়ে সুর বাজিয়ে দিয়েছে, সানাই বাজিয়ে দিয়েছে বলা যায়, মা মাথায় তেল দিয়ে দাও, তেল দিয়ে দাও। তো ঠিক আছে চলো, মাথায় একেবারে পুরো সাহারা মরুভূমি হয়ে রয়েছে, অনেক দিন তেল দিতেই দেয় না। আজকে পরীক্ষার আগের দিন তার হঠাৎ করে ইচ্ছে হলো তেল দিয়ে দাও। তো আমি আর চাইছি না যে মেয়ে খুব একটা আর পড়ুক, কারণ আর আমার মনে হচ্ছে না খুব একটা দরকার আছে। হাতে একখানা অভ্যেসবশত খাতা নিয়ে রেখেছে। তা আমি এবার চেষ্টা করছি নাকের ডগা থেকে খাতাখানাকে সরানোর। সে তো আমার কথা শুনবে না, তাই জন্য চুল এমনভাবে মানে মেসেজ করে দিচ্ছি যাতে করে তার পক্ষে আর কোনোভাবেই পড়া সম্ভব না। আরও মুশকিলটা হচ্ছে চোখে এই মুহূর্তে চশমা নেই,
তা সেই জন্য তো চুল টুলগুলো নিয়ে এই যে এক্ষুনি দেখবেন আপনারা এমন কায়দা করব যে খাতাখানাকে সরিয়ে রাখবে। তারপর বলে দিয়েছি আর চশমা পরো না, চশমা পরলেই তোমার চশমায় তেল লেগে যাবে। তারপর আধ ঘন্টাতে বা 1 ঘন্টা একটু নাড়াচাড়া করো, এদিক ওদিক ঘোরো, তারপরে তুমি বাথরুমে গিয়ে শ্যাম্পু দিয়ে চান করে নিও। এখনো পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু তারপরে নিচে হঠাৎ করে একটা চিৎকার হলো। তারপর নিচে গেলাম, পরিস্থিতিটা যেন একটু কীরকম যেন অন্য রকমের হয়ে গেল। তো যাই হোক, আপাতত মেয়ে খুব এনজয় করছে এই মুহূর্তে, খুব ভালো লেগেছে। প্রায় 20 মিনিটের ওপর ধরে এরকম এক নাগারে মাথা মালিশ করে দিয়েছি। তারপরেও যখন সরে যাচ্ছে তখন বলছি মা আর একটুখানি, মা আর একটুখানি। আমি তো মেশিন, তাই না, আমার হাত ফাত ব্যথা হয় না। আসলে যাদের এগুলোতে নিয়মিত দিয়ে দিয়ে অভ্যেস তাদের অসুবিধে নেই, কিন্তু আমার একটু হাতটা ব্যথা করছিল এক নাগারে দেওয়ার পর। তো যাই হোক, আপাতত মেয়ে খুশি হয়েছে এবং আমাদের বেশ আমাদের আলাপ চালাপ হচ্ছে, সেজন্য আমিও খুশি। আর এত এত তেল দিচ্ছি তাও কিছুতেই মনে হচ্ছে যে তেলটা লাগছে না। চুলে লাগছে তো গোড়া মনে হচ্ছে শুকিয়ে গেছে, আবার গোড়া লাগাচ্ছে তো চুল মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে, মানে যা হয় আর কি তেল না দিলে দীর্ঘদিন। তো যাই হোক, এরপর প্রায় অনেকক্ষণ পরের ভিডিও। ইতিমধ্যে মহানন্দা দিয়ে বেশ কিছুটা জল গড়িয়েই গেছে। তো যাই হোক, তারপরে এটা করতে এলাম। স্নান করতে অনেক দেরি হয়ে গেল, মেয়ের চান হয়ে খাওয়া হয়ে সব হয়ে গেছে, কিন্তু আমি তারপর এলাম অনেক পরে। প্রথমে ভেবেছিলাম সবুজ যেটা কিনেছি থান সেটা পাতি, পরে মনে হলো যে না, হলুদটাই পাতি। কেমন লাগছে দেখুন আমার আসনটাকে। এতক্ষণ এই সমস্ত কাজ অনেক আগে হয়ে যেত। ভেবেছিলাম দিনে দিনে আজকে অনেকটা কাজ গুটিয়ে নেব। আজকে আমার বুম্বাদার আর দুপুরে ঘুমিয়ে পড়ার পরিকল্পনা, মানে শোয়া নয়, মানে ঘুমোনোটা যদিও কন্ট্রোলে নেই, কিন্তু চেষ্টা করব আমরা 10টার মধ্যে শুয়ে পড়তে। বুম্বাদা বলছে আধ ঘন্টার চেষ্টায় আমাদের ঘুম এসে যাবে, মানে ওই 10:30টায়। তো যার ফলে ছুটোছুটির কাজগুলো, যেগুলো একটু বাইরে যেতে হবে, কয়েকটা জিনিস আনতে হবে, সে সমস্ত কাজগুলো আমি দিনে দিনেই রাখতে চেয়েছিলাম, কিন্তু শ্বশুরমশাইয়ের একটা সমস্যা তৈরি হয়ে যায় হঠাৎ করে। সেটার জন্য মানে তড়িঘড়ি বুম্বাদাকে আমি ডেকে পাঠাই, তো সে এসেছে এখন আর কোনো সমস্যা নেই আর কি। তো যাই হোক, খুব টেনশনে পড়ে গেছিলাম, তবে যাই হোক ঠিক আছে, এখন সব ঠিক আছে। এখন এসে এই ডালটাকে দেখে খুব ভালো লাগছে। তবে এবারে সত্যি সত্যি ট্রাম্পেট বাইন কিন্তু শিলিগুড়িতে আগের বার যেরকম আমরা ঝুমঝুমিয়ে উঠেছিল সেরকম কোথাওই দেখতে পাচ্ছি না। আমি তো দেখতে পাচ্ছি না, হয়তো হয়েছে কোথাও। এইটাও যেমন সুন্দর লাগছে তেমন এটাও খুব ভালো লাগছে। ভাইন গাছ না গরমেতে একদম ছেটে দিতে হয়, একদম ছেটে দিতে হয়। তারপরে মোটামুটি ওই সেপ্টেম্বর থেকে যখন যে ডালগুলো ঝাড়া দিয়ে উঠবে সেগুলো তো একেবারে ফুলের বন্যা বয়ে যাবে। যে এটা পড়ে আছি সেটা এখনই ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমি এক্ষুনি কেচে দেবো। কারণ ওই আর কি সনাতন ধর্মমতে লাল এবং কমলা, হলুদও এক্ষেত্রে আসলে টুপুরের রাশি অনুযায়ী হলুদটা খুব শুভ রং, কিন্তু হলুদ তো ম্যাক্সি নেই আমার কাছে, এটাই একটা আছে একটু হলুদ ঘেঁষা, সেই জন্য কালকে এটা পরবো। তাই আজকে ঠাকুরের ওটা গোছানোর জন্য আমি এই ম্যাক্সিটা পরেছি। জাস্ট এমনি মা বলে দিয়েছে যে মা একটা কিছু ওরকম পরিস, সেই জন্যই শাশুড়িমশাইও বলেছেন যে ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো সেই জন্যতেই আর কি এটা খুলে এখন কেচে দিয়ে আবার নেড়ে দেবো, যাতে করে কালকে স্নান করে উঠে সকালবেলায় চান করতে হবে আমাদের কালকে, যাতে করে এটা আবার পরতে পারি। কিছুই না, মানসিক শান্তি ছাড়া আর কিচ্ছুটি না। অন্য কোনো রঙের নাইটি পরলেও হতো, কিন্তু যেহেতু গুরুজনেরা বলেছে সেহেতু। সন্ধেবাতি দেওয়ার পর ঘরের লোবান ধূপ জ্বালিয়েছি বন্ধুরা। পুরো বাড়িটা বা উপরটা কিরকম একটা ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে, আশা করি বুঝতে পারছেন। অনেকেই আমার কাছে লোবান ধূপের লিঙ্কটা চেয়েছেন, কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, এটা অ্যামাজন বা অনলাইনে কেনার থেকে অনেক ভালো হচ্ছে আপনাদের লোকাল মার্কেট থেকে কেনা। ওতে সস্তাও পড়বে অনেকটা, আর তাছাড়া জিনিসটাতে অপেক্ষাও করতে হবে না আপনাদের। শুভ সন্ধ্যা বন্ধুরা, কাজগুলো সারতে বেরোচ্ছি। প্রথমে একটু যাবো ফ্ল্যাটে, মেয়েগুলোর সাথে আমার একটু দরকার আছে, আর তারপরে টুকটাক কয়েকটা কাজ আছে হাতে ঘর থেকে, সেগুলো করে আনি। বেশ অনেক দিন পর আবার ফ্ল্যাটের সামনে এসে ক্যামেরা অন করলাম। যখন আসি তখন হয় ক্যামেরার সাথে থাকে না, আর তা নইলে মনে থাকে না আর কি। তো যাই হোক, মেয়েগুলো যাদেরকে দিয়েছি তারা ফ্ল্যাটটাকে খুব সুন্দরভাবে রেখেছে কিন্তু। তবে হ্যাঁ, আমাকে হয়তো বা টুলেটটা আর একবার একটু ঝোলাতে হবে, কারণ এই মেয়েগুলো হয়তো কিছুদিনের মধ্যেই চলে যাবে। তো এখন আপাতত সুভাষপল্লী বাজারে যাচ্ছি, কয়েকটা ছোটোখাটো জিনিসপত্র প্রয়োজন রয়েছে, সেই জন্য এই কাজটা দিনে দিনে করে নিতে পারলে ভালো হতো। মন মেজাজ খুব একটা সুবিধে নেই, মানে
ওই আর কি, যাই হোক ঠিক আছে। আপাতত সুভাষপল্লী বাজারে চলে এলাম, ফল বাজারে। তারপর সেখান থেকে ফল টল কিনে তারপর হাঁটা পথে এখন বাড়ি চলে যাচ্ছি। আর যাওয়ার পথে যে রাস্তাটা ধরলাম ইচ্ছে করেই, যে ওখানে লোকনাথ মন্দিরটা আছে, যদি একটুখানি বাবা লোকনাথের মন্দিরটা খোলা থাকতো তাহলে একটু প্রণাম করে আসতাম। কিন্তু যেতে যেতেই বুঝতে পারলাম আলোগুলো সব মানে অনেক দূর থেকেই দেখছি আলোগুলো নিভে যাচ্ছে, এবং যেতে যেতে গিয়ে দেখছি যে তালাটাও পড়ে গেছে। তো ঠিক আছে, এটা একেবারে 8টার মধ্যে বন্ধ করে দেয় এমন একটা মন্দির। তো ঠিক আছে, নিয়মানুবর্তিতা সবসময়ই ভালো। আমার পৌঁছতে দেরি হয়েছে 10 মিনিট, সেটা আমার দায় অবশ্যই। তো দূর থেকে যেতে যেতে দেখা হয়ে গেল আমার 2 সাঙ্গাতের সাথে। তারা অনেক দূর থেকে খেয়াল করেছে যে আমি আসছি, এবং একেবারে তারা ওখানে দাঁড়িয়ে পড়লো। এরপরে এদের সাথেই বাড়ি এলাম, এবং এসে তারপর ওদের খেতে দিয়ে দেব। ডিনার টাইম হয়ে গেছে বা হয়নি বলা যায়। আমি ওই 9টা, 9:15 নাগাদ খেতে দিই, কিন্তু আজকে যেহেতু আমাকে দেখে ফেলেছে, ব্যাস তাদের ল্যাজ রান্নাটি শুরু হয়ে গেছে। আমিও ভাবলাম ঠিক আছে, আজকে এদেরকেও একটু সকাল সকালই খেতে দিয়ে দিই। এরা 2জন এখন নাচতে নাচতে চলেছে, বাকি 2জন এখনও পাত্তা নেই। তবে বাকি 2জনের খাবার আমি কিন্তু 2 ভাগে খাবার রাখি, মানে 2 করে খাবার রাখি। তো একটা ভাগ এদের দিয়ে দিই, পরে আরও 2জন যখন আসবে তখন বাকি 2জনেরটাও দিয়ে দেবো। আমার ব্লগে অনেক ধরনের মানুষেরাই আসেন যারা আমার ভিডিও দেখেন, সবাই ঠিক এক ঝাঁচে ধারা হবে সেটা তো সম্ভব নয়। একটা ব্লগারের নিজস্ব নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে। কিছু কিছু মানুষ সেই দৃষ্টিভঙ্গি থেকে তাদের জীবনের সাথে হয়তো বা কিছু কিছু জিনিস মেলে জন্য তারা আমার সাথে জোড়েন। আবার অনেকের কাছে হয়তো কিছুটা মেলে কিছুটা মেলে না। সবার সাথে আমার পুরোটা খাপে খাপে মিলবে এমনটা হতে পারে না। উল্টো দিকের মানুষের ক্ষেত্রে সত্যি 2 ভাই বোনেরই একসাথে পুরোটা মেলে না, যমজ ভাই বোনের মধ্যেই আলাদা আলাদা কত কীরকম হয়ে থাকে। যে আমার সাথে সবার সবটুকু মিলবে এমনটা তো কথা নয়। কুসংস্কারী যারা নিজেদের মনে করেন এবং আমাকে কুসংস্কারী মনে করেন, এই কথাটা তাদের জন্য নয়। বিশ্বব্রহ্মাণ্ডের সবটুকু যেহেতু আমি জানি না, সেহেতু কিছু কিছু জিনিস যেটা আমি বাস্তব অভিজ্ঞতা করছি এবং আমার উপলব্ধিতে যেটা আসছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে বাড়িতে যখন কোনো একটা কিছু শুভ অনুষ্ঠিত হতে যাবে বা গুরুত্বপূর্ণ কিছু একটা অনুষ্ঠিত হতে যাবে, বাড়িতে কিন্তু অবশ্যই লোবান ধূপ জ্বালাবেন। এটাতে যেটা হবে যে আলো থাকলে তো অন্ধকারও থাকে, তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এমন কিছু ছোট ছোট জিনিস হবে যেটা হয়তো অনায়াসে আপনারা কাটিয়ে যেতে পারবেন। যে বাড়িতে অবশ্যই ঠাকুর দেবতা আছে, তারা সন্ধেবাতি দেন, পুজো করেন, সেই সমস্ত বাড়ির কথাই আমি বলছি। নাহলে হঠাৎ করে একটি শাকে বিষক্রিয়া প্রত্যেকটা মানুষের কাহিল অবস্থা। একমাত্র বেঁচে গেল আমার টুকুর, তাও কি আমি খাবো না, আমার না খেতে ইচ্ছা করছে না, এই বলে সে জিনিসটাকে জাস্ট সরিয়ে দিল। হ্যাঁ, আমি তার পাতে দিয়েছিলাম, সেটা আবার তুলে নিয়ে রান্নাঘরে রেখে দিলাম। আজকে আমার শ্বশুরমশাইয়ের যেটা হলো, আমি বলতে পারি যে কোনো কিছুই এমন কিছু হচ্ছে না যেটা মাথার উপর জল উঠে যাচ্ছে। হ্যাঁ, কারণ নেতির থেকে না ইতির শক্তি সবসময় বেশি, অন্ধকারের থেকে আলোর শক্তি চিরকাল বেশি। আবারও আপনাদের বলছি, বিশেষত গৃহিণীদের বা যারা পুরুষ দেখছেন তাদেরও বাড়িতে লোবান ধূপ অবশ্যই জ্বালাবেন। সন্ধ্যেবাতিতে সারাদিনে একবার এরকমভাবে দেখবেন। এটা সাধারণ ধূপের সাথে জ্বালিয়ে নিয়ে তো জ্বালানো, আর কিছু না, ধুনো যেমন দেন, সামান্য একটুখানি লোবানও ছড়িয়ে দেবেন। এতে কোনো কিছু ক্ষতি তো আপনাদের হবেই না, উল্টে সংসারের মঙ্গল হবে। প্রাত্যহিক কাজকর্ম একটু দ্রুতই সারছি, কারণ আজকে আমার বর বলে দিয়েছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শুতে, কিন্তু শেষ পর্যন্ত আর শুতে পারিনি। আমি শুতে পারিনি, কারণ আমার কাজ করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। তাছাড়া অনেকগুলো ফোন করেছি, ফোন এসেছে, সেগুলো কথা বলাটাও জরুরি। আর মানে দায় সারা করে সব সময় কথা বলা যায় না, সত্যি কথা। যে আমার তাড়াতাড়ি শুতে হবে, আজকে আমি তাড়াতাড়ি ফোন রাখি, হ্যাঁ বলে ফোন রেখে দেওয়া যায় না। আর কথা বলতে শুরু করলে একটু কথা শেষ করতে সময় লাগে। তো যাই হোক, এই দিকটায় আজকে আর খুব একটা ব্লগ বাড়াইনি বন্ধুরা। জলদি শুতে হবে, যত ব্লগ বাড়াবো এডিট করতে তত সময় লাগবে, সেই জন্য। যাই হোক, প্রাত্যহিকই সমস্ত কাজকর্ম গুটিয়ে নিয়েছি, এরপরে আপনাদের সামনে আসি। দেরি হয়ে গেল, বুম্বাতা যেটা বলেছিল সেটা অক্ষরে পালন করা হলো না, আমারই দেরি হলো। যাই হোক, তারপরে 10:15 নাগাদ হঠাৎ করে আমাদের মনে পড়লো যে এতজনকে ফোন করা হয়েছে আশীর্বাদ নেওয়ার জন্য। টুপুরের যে 2জন দিদিমণি এবং মাস্টারমশাই যাদের কাছে ও টিউশন পড়তো, তাদেরকেই ফোন করা হয়নি। তারপরে তাদের 2জনকে ফোন করা হওয়ার পর তারপর টুকুর হঠাৎ গান ধরলো, আমার মোটেই এত তাড়াতাড়ি ঘুম আসবে না, আমি এখন শোবো না। তারপর ওর বাবা গিয়ে বললো যে না, কিছু করার নেই, শুতেই হবে বলে এখন নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে করে দিয়েছে, আলো নিভিয়ে দিয়েছে।
তো আমি এখন শেষ কাজ হচ্ছে আমার পোশাকটি ছাড়বো, ছিটকে যাই হোক, পোশাকটি ছাড়বো, ঠাকুরের সামনে একটু মাথাটা টুকটুক করবো, তারপর শুতে চলে যাবো। আমাদের মেয়ের জীবনের প্রথম বড় পরীক্ষা বোর্ড কালকে থেকে শুরু হচ্ছে। বাবা মা হিসেবে এই দিনটা সারা জীবন মনে থাকবে। কিন্তু একটা অনুভূতি আমার 2-3 দিন থেকে বারবারই হচ্ছে যে ঠিক বিশ্বাস হচ্ছে না যে টুপুর পরীক্ষা দিচ্ছে বোর্ড, মানে এত বড় হয়ে গেল। এ তো সেদিন জন্মালো, বাসন নার্সিংহোম থেকে তোয়ালে পেঁচিয়ে নিয়ে এলাম, এত বড় হয়ে গেল, এত দ্রুত সময় চলে যায়। আমার দুপুরের 5 বছরের জন্মদিনে কেক কাটছে, আমার এত কান্না পাচ্ছিল দেখে যে বাবু বড় হয়ে যাচ্ছিস কেন, বড় হয়ে যাচ্ছিস কেন, মনে মনে। সেই দিন জন্মালো টুকুর আমার, দেখুন। বাবা, ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। আবারও শেষবারের জন্য বলছি, আজকের দিনের ব্লগের জন্য শেষবারের জন্য বলছি যে আমার মেয়েটাকে আশীর্বাদ করবেন। তখন হয়তো আমি ব্লগটা দেবো, তখন হয়তো ওর একটা পরীক্ষা হয়ে গেছে, কিন্তু বাকি তো আরও 4টে পরীক্ষা রয়েছে। আপনাদের প্রত্যেকের আশীর্বাদ, শুভকামনা ওর জন্য পাথেয়, আমাদের সবার জন্য পাথেয় অবশ্যই। ভালো থাকবেন, দেখা হচ্ছে কালকে।